এবার বলেন আইন আদালত কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বড় আসতে বললেন। বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? ইফতিজিং করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? উন্নয়নের নামে দুর্নীতি করলে কি শাস্তি? ইসলামে আছে না নাই? যে অপরাধ করুক সেই অপরাধের শাস্তি কি ইসলামে আছে না নাই? দেখেন আমাদের দেশে এত আইন, আমাদের দেশে এত পুলিশ, আমাদের দেশে এত র্যাব, আমাদের দেশে এত জেল, কিন্তু সমাজে অন্যায়, অনাচার, দুর্নীতি, জুলুম, ঠক, গরিবের মাল খাওয়া, আত্মসাৎ করা, টেন্ডারবাজি করা, এগুলা দিন দিন কমতেছে না বাড়তেছে? আমাদের বাংলাদেশের সামনে জুন মাস আসতেছে, এপ্রিল, মে, জুন। যুবকরা ভালো করে বুঝো, জুন মাসে আমাদের দেশের বাজেট হয়। আপনি দেখবেন সংসদে মাননীয় অর্থমন্ত্রী যিনি, তিনি এক বছরের বাজেট দিবেন যে এই খাতে এই বাজেট, এই খাতে এত টাকা বাজেট, এই খাতে এত টাকা বাজেট, এই খাতে এত টাকা বাজেট। তারপর উনি আমাদেরকে শোনাবেন মাথা পিছু ঋণ। বুঝেন, মাথা পিছু ঋণ। এখানে আমরা যারা আছি, রাষ্ট্রের একটা ঋণ আমাদের মাথায় আছে। একটু ভালো করে বুঝবেন ব্যাপারটা। আমাদের বাংলাদেশের হয় সামরিক খাতে ব্যয় করার জন্য, অথবা আমাদের দেশের ইনকাম কম, ব্যয় বেশি। এখন এই ব্যয়টা পূর্ণ করবে কিভাবে? বহির্বিশ্ব থেকে ঋণ আনে, চীন থেকে ঋণ আনে, আমেরিকা থেকে ঋণ আনে, বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনে, নানা ধনী রাষ্ট্র থেকে ঋণ আনে। এখন আমাদের দেশ, বিভিন্ন দেশ থেকে ঋণটা এত পরিমাণ হয়েছে, এই ঋণটা যদি সব মানুষের মাথায় ভাগ করে দেন, তাহলে এক একজনের মাথায় এত ডলার পড়বে। এই বলে যে এই আপনার মাথা পিছু ঋণ হতো, মানে আমি রেজাউল করিম আবরার, আমার মাথায়ও রাষ্ট্রের ঋণ আছে, হুজুরের মাথায়ও রাষ্ট্রীয় ঋণ আছে, হুজুরের মাথায়ও রাষ্ট্রীয় ঋণ আছে, আপনাদের সবার মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে, আপনাদের ঘরে যারা আছে তাদের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে, আপনার মায়ের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে, আপনার স্ত্রীর মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে, আপনার সন্তানদের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, রাষ্ট্র বিশ্ব ব্যাংক থেকে ঋণ এনেছে, রাষ্ট্র আমেরিকা থেকে ঋণ এনেছে, রাষ্ট্র চীন থেকে ঋণ এনেছে, রাষ্ট্র কোরিয়া থেকে ঋণ এনেছে, রাষ্ট্র উন্নত বিশ্ব থেকে ঋণ এনেছে, সুদ সহ না সুদ ছাড়া? চড়া মূল্যে সুদ দিয়ে। বুঝেন, চড়া মূল্যে সুদ দিয়ে। এখন আপনি না চাইলেও রাষ্ট্র আপনার জামায়, রাষ্ট্র আপনার গায়ে, রাষ্ট্র আপনার সমাজে, রাষ্ট্র আপনার পরিবারে সুদের বাতাস লাগাইছে কি লাগায় নাই? হুজুর এত দোয়া, এত আজ মাহফিল, এত কান্নাকাটি, এত টাকা দেই, ভালো হয় না, কারণ দাঁড়িয়ে আছে তো সুদের উপর। আর যে সমাজে সুদ চলে, এই সমাজের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছেন। এই সমাজের উপর আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছেন। এবার সুদমুক্ত অর্থনীতি আমরা চাই কি চাই না? কারা কারা চান আমার দেশের অর্থনীতি সুদমুক্ত হোক? এটা আমরা চাই কি চাই না? কথা বুঝেন, এই অর্থনীতিতে ইসলাম লাগবে। অর্থনীতিতে ইসলাম আছে না নাই? কথা বলেন না কেন? অর্থনীতিটা বুঝানো। এবার আসেন আইন আদালত। ইসলাম 3 ধরনের বিচার ব্যবস্থা দিয়েছে। হুদুদ, বুঝবেন, কিসাস, তাজিরাত। ইসলামের আইনের ধারা 3টা, হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো কোরআন সুন্নাহ। এর বিপরীতে ব্রিটিশের আইন। ব্রিটিশের আইন 2টা, একটা হলো ফৌজদারি, আর একটা হলো দেওয়ানি। দেওয়ানি মানে জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব, আর ফৌজদারি মানে অপরাধমূলক দ্বন্দ্ব। দেখেন আমাদের দেশে এত আইন, আমাদের দেশে এত পুলিশ, আমাদের দেশে এত র্যাব, আমাদের দেশে এত জেল, কিন্তু সমাজে অন্যায়, অনাচার, দুর্নীতি, জুলুম, ঠক, গরিবের মাল খাওয়া, আত্মসাৎ করা, টেন্ডারবাজি করা, এগুলা দিন দিন কমতেছে না বাড়তেছে? বড় আসতে হইলে কমতেছে না বাড়তেছে? কেন? জিনিসটা বুঝেন। দেখেন ইসলামের বিচারে কোনো ধীর ব্যবস্থা নাই। সাক্ষী দ্বারা প্রমাণ হয়েছে, সাথে সাথে কল্লা ফেলা। আপনি আমারে মারছেন, ইসলাম বলে তার আত্মীয় স্বজন যদি দিয়ত গ্রহণ না করে, সাথে সাথে কল্লা ফেলা। আর আমাদের দেশে আইন আদালতে আপনি মামলা করবেন, কথা বুঝেন, আপনার ভাই মারা গেছে, আপনি মামলা করবেন, প্রথমে উকিললে ঘুষ দেন, আসামি ধরতে হলে নাম নিলাম না, ঘুষ দেন, আসামি ধরার পর মামলা আগাতে হলে ঘুষ দেন, মামলার ডেট নিতে হলে ঘুষ দেন, রিমান্ডে নিতে হলে ঘুষ দেন, উকিললে ঘুষ দেন। এখন বেচারা 1 বছর দিল, 2 বছর, 3 বছর খালি ডেট পিছায় পিছায়।
3 বছর পরে সে বিরক্ত হয়ে যায় যে ভাইও মরলো, এখন থেকে আর জমিনও বেচা লাগবো, ভাইও মরলো, এখন আর ফুটা বিটি আর কইতাম না। 1-2 বছর গেলে টানও কমে যায়। এখন দেখা গেল হেয়ার মামলার খবর নেয় না, হেয়ার আদালতও ঠিক মতো যায় না, উকিলেরও খবর নেয় না। ইবাই দিয়া যেগুন জেল হামাইছেন তারা টাকা পয়সা তারা দিয়ে ঘুষ খাওয়াইয়া যেকে খুন করি হামাইছে, এগুলো আরো বড় ডাকাইতে বাইরে। আপনারা কথা বুঝতেছেন নি? এবার বলেন আইন আদালত কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বড় আসতে বললেন। বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? ইফতিজিং করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? উন্নয়নের নামে দুর্নীতি করলে কি শাস্তি? ইসলামে আছে না নাই? যে অপরাধ করুক সেই অপরাধের শাস্তি কি ইসলামে আছে না নাই? এখন আপনার বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে। আপনার ইকতিসাদ অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে। আপনার সমাজ ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে। আইন আদালত কেমনে চলবে? ইসলামে আছে। এখন এগুলার থেকে মুসলমানের মন কেমনে সরাতে হবে বুঝেন, যে ইসলামকে কেমনে আইন আদালত থেকে সরাবে, ইসলামকে কেমনে আপনার ইসলামকে কেমনে বিচার ব্যবস্থা থেকে সরাবে, ইসলামকে কেমনে অর্থনীতি থেকে সরাবে, ইসলামকে কেমনে সমাজ পরিচালনা থেকে সরাবে, ইসলামকে কেমনে রাষ্ট্র পরিচালনা থেকে সরাবে, ইসলামকে কেমনে নেতৃত্ব থেকে সরাবে, ইসলামকে কেমনে বিজয়ীর থেকে সরাবে। এজন্য ইহুদি খ্রিস্টানরা যুগে 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 কিছু দালাল তৈরি করে। ওই দালালদের কাজ কি? ওই দালালদের কাজ হলো অর্থনীতি নিয়ে কথা বলবে না, সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবে না, সমাজ পরিবর্তন নিয়ে কথা বলবে না, মানুষকে অর্থনীতি বুঝাবে না, দিন বিজয়ের কথা বলবে না, দিন প্রতিষ্ঠা কথা বলবে না। তারা আপনারা কি করবে? নামাজে হাত বাচ্চত না বিন নিছে, তোর নামাজ হয় নাই, হাত বান বুকের উপরে।